ঘরে যদি থাকে মাত্র কয়েকটা উপকরণ তাহলে আর দেরি কেন, রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই বানিয়ে নিন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে খুবই লোভনীয়ভাবে রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু চিকেন ফ্রাই করে দেখাবো। আর তার জন্য এখানে কয়েক পিস আমি মাংস নিয়ে নিচ্ছি, সলিড মাংস আর চিকেন রান এবং হচ্ছে হাড্ডি সহ মাংস। এগুলো নিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া যেটা। এখন এখানে আদা বাটা, রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে এবারে মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, যেন সুন্দর একটা কালার আসে আর একটু স্পাইসি হয়, এর জন্য মরিচের গুঁড়া। আর এখানে এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম। লেবুর রসটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা মতো রেখেছিলাম, আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। আর এখানে চিকেনগুলোকে কোটিং করে নেওয়ার জন্য চালের গুঁড়া দিয়েছি আর কর্নফ্লাওয়ার 2 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া আর সামান্য লবণ এবং হলুদের গুঁড়া অল্প পরিমাণে দিয়ে এখন এই যে এটাকে খুব ভালোভাবে মিশ্রিত করে নিতে হবে। আর এদিকে লাগবে একটা ডিম। প্রথমে ডিমটাকে আগে ফেটে নিই, এই ডিমটা দিয়েই কিন্তু কোটিংয়ের জন্য কাজে আসবে চিকেনগুলো। এখন এই যে একটা কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিলাম, তেলটা লো হিটে গরম হতে থাক আর এদিকে চিকেনগুলোকে আমি কোটিং করে নিই সুন্দর করে। তো প্রথমে রানটা নিয়ে নিলাম চিকেনের। এবারে এই যে যে গুঁড়াটা ছিল, মিক্স গুঁড়া, চালের গুঁড়া এবং এখানে আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। তো কর্নফ্লাওয়ার চালের গুঁড়ির সাথে আগে চিকেনটাকে ভালোভাবে মিশ্রিত করার পরে এবারে ডিমের মধ্যে দিয়ে আরেকবার কোটিং করে নেব। এভাবে করে আমি 3 বার কোটিং করব। তাহলে কিন্তু একবারে রেস্টুরেন্টে যেরকম একটা আবরণ থাকে চিকেনের উপর, সেই আবরণটাও পড়বে। আর ময়দাটা দিলেও হবে, তবে ময়দা হাতের নাগালে না থাকার কারণে আমি এখানে চালের গুঁড়া বিকল্প হিসেবে বেছে নিয়েছি। তো এভাবে করে আরও একটা চিকেন নিয়ে নিলাম। এভাবে করে কিন্তু সবগুলো কোটিং করে নিব। তো হাত দিয়ে চেপে চেপে কিন্তু চালের গুঁড়োটা চিকেনের সাথে জড়িয়ে দিতে হবে। তো এভাবে কোটিং করা নেওয়ার পরে এখন একটা একটা করে চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর অনেক বেশি ডুবো তেলে ভাজছি না, মিডিয়াম তেল দিয়েছি। এবারে 2 থেকে 3 মিনিট পরে একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু চিকেনগুলো বেশ সময় নিয়ে ভাজতে হবে। আর চুলা এই পর্যায়ে কিন্তু একেবারে লো হিটে থাকবে, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে বা উপরে মচমচে ভাব আসবে, বাট ভিতরে সিদ্ধ হবে না। আর এই ভিতরে চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য মূলত আস্তে আস্তে হিট দেওয়া। আর আমি অনেকগুলো বড় বড় পিস নিয়েছিলাম চিকেনের, আপনারা চাইলে ছোটো নিতে পারেন। কিন্তু দেখুন আরও অবস্থা কি, অনেক বেশি ফুলে উঠেছে চিকেনটা, যে সাইজ হয়েছিল তার থেকে ডাবল হয়ে গিয়েছে। তো রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে, কারণ বাহিরের খাবার আমরা তো চোখে দেখে না কীভাবে রান্না করে না করে। এর জন্য নিজের হাতে যদি ফ্রেশভাবে বানিয়ে এভাবে খাওয়া যায় তাহলে কিন্তু ঘরের সকলের মন জয় করে নিতে পারবেন আর সবাই আপনার রান্নার পাগল হয়ে যাবে। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি বেশ 20 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন প্রায় লাস্ট পর্যায়ে হয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে চিকেন থেকে কোটটা একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে এরকম। তো একটা টিস্যু বিছিয়ে নিয়ে এখন সবগুলো চিকেনকে এভাবে ছড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আবারও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাঝখানে দিয়েছিলাম তেঁতুলের সস, এই সসটাও আমি নিজে ঘরে বানিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।